কিসের বন্ধু? তুই আমার বন্ধু কস কিসের জন্য? কিসের বন্ধু? যা দূরে যা। চলো, আমি আস্তে আস্তে উঠে দাঁড়াই। না, আজ পর্যন্ত জানতেই পারলাম না আংটিটা কিসের। আব্বু মৃত্যুর সময় আমার হাতে দিয়ে বলল, সামলে রাখিস। এই আংটিটার ব্যাপারে জানতে হবে। আংটিটা নিয়ে সবার কাছে যাওয়া যাবে না, বিশ্বস্ত কারো কাছে যাইতে হবে। যাই, ইমাম সাহেবের কাছে যাই, উনি খুব ভালো মানুষ। আরে হুজুর, তো এই যৌজুখানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আরিফ? তোমাকে চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে তোমার? হুজুর, আব্বা তার মৃত্যুর সময় আংটিটা আমার হাতে দিয়ে বলছিল যত্নে রাখতে। আংটিটা কি আসলে মূল্যবান আমি তো জানি না, দেখেন তো। আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি, দাঁত চেনা আসলে আমাদের কাজ না। হ্যাঁ, তাহলে আমি কার কাছে যাবো হুজুর? তুমি একটা কাজ করতে পারো। যারা স্বর্ণের দোকানে কাজ করে, তোমার পরিচিত কোনো বিশ্বস্ত বন্ধু থাকলে তাদেরকে তুমি দেখাতে পারো। উজ্জ্বলতাকে দেখে মনে হচ্ছে যে আংটিটি খুব মূল্যবান। তুমি বিশ্বস্ত কাউকে দেখা। আচ্ছা, ঠিক আছে। ও কল দিল। বন্ধু সোহেল, কোথায় আছিস তুই? আরে দোস্ত, কি হয়েছে বলতো? আমি তো একটু ব্যস্ত আছি। আমার সাথে একটু দেখা করতে পারবি? তোর সাথে একটু জরুরি কথা ছিল। আমি আমার বাড়ির পাশে আছি, তুই তুই আয় এই জায়গা। আচ্ছা, আসছি আমি। সোহেল, কি অবস্থা? এই তো দোস্ত। ভাই দেখ তো, এটা কিসের আংটি? এত মহামূল্যবান ধাতু, এত বাজারে অনেক দাম। আর একটু বোকা, ওর কাছে যেমনি হোক এটা নিতে হবে। এবার এগুলো তো সাধারণ ধাতু, এর তো কোনো মূল্যই নাই। তুই এর জন্য আমার সময় নষ্ট করলি। এটা নে, এর কোনো মূল্য নাই। তো মাথা কামানোর কিছু নাই, এটা তোমার স্মৃতি হিসেবে তোমার রাখতে বলছি। এটা রাখো, আমি যাই। ওই যে আরিফ বসা, আসো তো ওর কাছে বসে রয়েছে। সালামু আলাইকুম। কি অবস্থা আরিফ? কি করতেছো? এই তো হুজুর, একটু বসেছিলাম। আংটি কি কাউকে দেখিয়েছিলে? হুজুর, আমার বন্ধু সোহেলকে দেখিয়েছি। বললো এটার তেমন কোনো দাম নেই, এটা সাধারণ একটা আংটি। আচ্ছা, তোমার বন্ধু কি জহুরি? সে কি ধাতুর আসল রূপ চিনে? ও আসলে স্বর্ণের দোকানের সাধারণ এক কর্মচারী। বাবার স্মৃতি হিসাবে তোমার ওটাকে মূল্য দেওয়া উচিত। ধ্যার, কোনো কামেরই। ধ্যার, ধ্যার, ঘোড়ার ডিমের আংটি। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। একটা আংটি পাইছি। আংটিটা তো অনেক অনেক আগেকার আংটি। ওটার উপর যে পাথরটা, ওটা তো দেখে মনে হইতেছে ডায়মন্ডের তৈরি। তুমি আমার বাসার পাশে আসো। ঠিক আছে বস, আমি এখনই আসতেছি। আপনি দেখেন তো বস, কিন্তু এটা কিসের আংটি? ভালো দামি জিনিস তো। আর উস্তাদ, কোন কি আপনি? এটা কোথায় পাইছো? বস, মালটা আমি দেনি পাই। মালটা তো কিন্তু অরিজিনাল, আমার ঠিকঠাক দাম দিতে হবে আপনার। কি রে ওরা? আমার কাছে অল্প কি কি কিছু আছে, এটা আপাতত নেও। পরে আমি তোমার অ্যাকাউন্টে পাঠাই দিবানি। কি রে, টাকা লেনদেন করতেছে? আমার মনে হইতেছে কি যেন এটা বিক্রি করলো, আমার আংটির মতন লাগতেছে। কি রে, তাহলে আমার আংটি রাখো, বাসায় যেয়ে দেখতে হবে। আগে যাই। ঠিক আছে।
বাদ বাকি টাকা কালকে ব্যাংকে থেকে ওটাই নিয়ে আসতে। আমার আংটিটা কই? আমার আংটি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো হুজুর। হুজুর, টাকাগুলো আমি মাদ্রাসায় দান করলাম, আর আমার জন্য একটু দোয়া করেন বেশি বেশি করে। আচ্ছা ঠিক। কি রে, এই লোক এত টাকা পাইলো কোথায়? আসলে আমার মনে হয় ওই নিচে। ও তো আমার বন্ধু, ও আমার সাথে এমন করতেই পারে না। ওই তো সোহেল। এই সোহেল, আমি তো ওই যে বাবার আংটি পাইতেছি না, তোরে দেখলাম তুই কিসের জিনিস কি টাকা লেনদেন করলি। দোস্ত, আমার শেষ স্মৃতি, আমার বাবার শেষ স্মৃতি। দোস্ত, তুই কি আমার সন্দেহ করতেছিস? তোর আংটি আমি নিছি। আমি কালকেই তোমার আংটিটা দেখায় আমি বাসায় গিয়ে রাখছি, তারপর আর আংটি খুঁজে পাচ্ছি না। আজকে আবার দেখলাম তুমি আংটির মতন কি যেন একটা দিয়ে লেনদেন করলা। দেখো বন্ধু, সন্দেহটা বড় বিষয় না, কিন্তু তারপরে আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। এটা আমার বাবার শেষ স্মৃতি। তুমি আংটি পাইছিস কেন সেটার কি আমি নেবনি? শোন বন্ধু, এই আংটির প্যারা মাথাতে বাদ দিয়ে নিরিবিলি বাসায় যা, মাথা ঠান্ডা করে কাজ কাম করে, ঠিক আছে? এই আংটির বিষয়ে ভাবিস না, যা। সোহেল হ্যাঁ, মাদ্রাসায় 50,000 টাকা দান করলো। কি বলো, ও এত টাকা পাইলো কই? সেটাই তো বুঝতেছি এটা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আরিফ? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। হুজুর, আব্বু শেষ স্মৃতি হিসাবে যে আংটিটা রেখে গেছে ওটা আর খুঁজে পাইতেছি না। ভালো করে খুঁজছো তো? সব জায়গায় খুঁজছো? হুজুর, সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাইনি। আমার কেন জানি সন্দেহ হইতেছে আমার ওই বন্ধুর উপরে। ওরে আমি দেখলাম ওর বসের সাথে আংটির মতন কি যেন একটা লেনদেন করতেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তারপরেও তুমি যাচাই বাছাই না করে এভাবে কাউকে দোষারোপ করো না। না ভাই, আমার মনে হচ্ছে আংটিটা সোহেলই নিছে। কারণ কি, 2 দিন আগেও ওকে আমি দেখছি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে খাবার চাইতে। এখন হঠাৎ করে আমাকে 50,000 টাকা মাদ্রাসায় দান করলো। রাতারাতি সোহেল এত টাকা কোথা থেকে পেল? তাহলে তো এটা আসলে চিন্তার বিষয়। শোনো, তুমি মন খারাপ করো না। যদি ও নিয়েও থাকে, সেই বিচার আল্লাহ তাআলা করবে। তুমি যেহেতু পড়াশোনা অনেক ভালো, তুমি পড়াশোনায় মন দাও। হয়তোবা আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম কোনো কিছু রেখেছেন। এই গাড়িটা নেওয়ার জন্য আজকে আকাশ আসে নাই, ঠিক আছে? ও আসার পরে ওকে চাকরি থেকে বের করে দেবা, ঠিক আছে? আমি যেন নেক্সট ওরে না দেখি। গরুর ঘাস নাই, কিছু ঘাস নিয়ে যায় আজকে। ওকে বস, কোনো টেনশন করবেন না। আপনি যে সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছেন সেগুলো আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। আশা করি তুমি দায়িত্ব পালন করতে পারবা। সোহেল না? যাই দেখি তো। কি রে সোহেল বন্ধু, তুই হঠাৎ এত পরিবর্তন? এই চাষা বসা কে বস? আরে তুমি চুপ থাকো, বিষয়টা তুমি পাশে দাঁড়াও। কিসের বন্ধু? তুই আমার বন্ধু কস কিসের জন্য? কিসের বন্ধু? যা দূরে যা। চলো, আমি আস্তে আস্তে উঠে দাঁড়াই। চলো।
কালকে কিছু খায় না, পেটে ব্যথা করছে। খাবার যে কোথায় পাই আমি? আর তো না খেয়ে থাকতে পারতেছি না, সে কালকে থেকে না খাওয়া। কোথায় যে খাবার পাই? ভাই 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 দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই। কালকে থেকে কিছু খায় না ভাই, পেটে খুব যন্ত্রণা হইতেছে, আমার কিছু খাবার কিনে দেন ভাই। আরে সোহেল, কি রে তোর এই অবস্থা কেন? বন্ধু, কালকে থেকে কিছু খাইনি বন্ধু, খুবই খিদা যন্ত্রণা বন্ধু, কেউ খাবার দেওয়ার মধ্যে আমার কেউ নাই বন্ধু। কি রে, আমি তো বিদেশ যাওয়ার আগে দেখে গেলাম তোর গাড়ি বাড়ি সবকিছুই আছে, তুই তো ভালো পরিস্থিতিতে ছিলি, তোর এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের পরিহাসে আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর দেহার মধ্যে কেউ নাই বন্ধু। আমার ব্যবসা বাণিজ্য সব দুলুর সাথে হয়ে গেছে বন্ধু। ওই বাবার আংটি আমি নিয়েছিলাম বন্ধু, আমার ক্ষমা করে দে বন্ধু। অন্যের সম্পদ চুরি করে বড় খাওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না বন্ধু। বন্ধু, তোমার এই অবস্থা দেখে আমার আসলেই খুব খারাপ লাগতেছে। আমি ভাবতেও পারিনি যে তোমার এই অবস্থা হবে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য হাজার শুকরিয়া। তোমার চিন্তা নাই বন্ধু, আমি তোমার সাথে আছি, আসো। আরে সোহেল,